শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকালে 8:30 মতো। তবে আজকের ব্লগটি শুরু করেছি বেশ খানিকটা বেলা করে, আর সঙ্গে সংসারের কাজবাজ তো রয়েছেই। তার পাশাপাশি আজকে ঘুম থেকে উঠতেও বেশ খানিকটা বেলা হয়ে গেছে, ওই বলতে পারো 8টা বেজে গেছে। যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে, সেই জন্য কিন্তু একটু লেট হয়ে যায়। আর আমাদের মঙ্গলবারের খাওয়া দাওয়াও কিন্তু সকালে একটু বলতে ওই আমরা কচুরি খেয়ে থাকি বেশিরভাগ সময়, মানে এই মঙ্গলবারের দিনটায়। আর সঙ্গে কিন্তু দুপুরে আমাদের রান্না বাড়া হয়। আজকে ভেবেছিল তোমাদের দাদা ভাই মাছ আনবে, যাকে বলা হয় ওই কোনো রুই মাছ কিংবা অন্য কোনো মাছ, আর না হলে কাতলা মাছ। তো সেই ক্ষেত্রে সেই আয়োজনই রাত্রে করা মানে হয়েছিল। কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আমি যার কাছ থেকে মাছ নিই সেই কাকা না আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো সেই জন্য ভাবলাম তাহলে ইলিশ মাছগুলো বেশ ভালো লাগলো, আর একটু বেশ টাটকা টাটকাও রয়েছে, তাহলে ইলিশ মাছই রাখা যাক সকাল সকাল আজকে। আর ইলিশ মাছটা কিন্তু সত্যি কথা বলতে আমরা সকলেই বেশ ভালোবাসি, কিন্তু প্রচুর পরিমাণে দাম। কিন্তু এটা তো সচরাচর প্রত্যেক দিন বা প্রতিনিয়ত খাওয়া হয় না আমাদের। সেই ক্ষেত্রে ওই মাসে একটা দিন, দুটো দিন বা দুটো মাস পরে একটা দিন হলে আমরা সেটাই কিন্তু অনেক ভালোভাবে অনেক ভালোবেসে ফেলি কিন্তু। আর সত্যি কথা বলতে আমাদের প্রতিদিন যে ভালো মন্দ খেতে হবে এমনটা নয়। আমরা কিন্তু বছরে একটা দিনও যদি এইরকম মানে খাবার খাই, তাহলেও কিন্তু আমাদের মনের ভেতর একটু শান্তি অনুভব হয় যে হ্যাঁ খেয়েছি। মানে কি বলো তো, এই বর্ষাকালে ইলিশটা খেতে একটু বেশ ভালো লাগে। সচরাচর আমাদের বাড়িতে খাওয়া হয় না, তবে আজকে রাখা হয়েছে। আর 3টে রেখেছি, ভেবেছি আজকে একটু ভাপা করব, না হলে একটু সর্ষে ইলিশ করব আর মাছ ভাজা করব। আর মামামের জন্য তো আলাদা তরকারি। সত্যি কথা বলতে জানো তো, শখ আহ্লাদ প্রত্যেকটা মানুষের আছে প্রতিদিনের মতো, বা প্রত্যেকটা জিনিসের এক এক রকমের এক একটা মানুষের শখ। এরকম মানে সেরকমটাই বলতে পারো আমাদের অনেক ধরনের শখ। আমার একটা বেশ শখ, সেটা হচ্ছে আমার সংসারটাকে গুছিয়ে রাখা, সংসারটাকে স্বপ্নের মতো করে একদম সাজানো। আর সঙ্গে কিন্তু রান্না বাড়াটা আমার বিশেষ পরিমাণে খুবই ভালো লাগে, যেটা আমি করতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তার থেকেও একটা বড় কথা, তোমাদের দাদা ভাইয়ের কিন্তু অত অতিরিক্ত ইনকাম না যেটা দিয়ে খুব ভালোভাবে আমরা বিলাসিতা করতে পারি। তার ভেতরও চেষ্টা করি সবসময় ভালো থাকার। নিজের মনের ভেতর শান্তি থাকলে সব কিছুতেই শান্তি অনুভব হয়। আর মনের ভেতর শান্তি অনুভব না হলে কোনো কিছুতেই শান্তি হয় না কিন্তু। এটা কিন্তু একদম বাস্তব কথা। সত্যি কথা বলতে আমাদের দিন আনা দিন খাওয়ার সংসারে আমরা সবসময় চেষ্টা করি একটু বিলাসিতা করে চালানোর। তার ভেতরেও কিন্তু আমাদের শখ আহ্লাদগুলোর দিকে, সমস্ত দিকে খেয়াল রেখে সংসারে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পালন করার পর তারপরেই কিন্তু আমাদের শখ আহ্লাদগুলো আমরা পূরণ করি। আর দিন আনা দিন খাওয়ার সংসারে প্রত্যেকে যারা আমাদের মতো প্রতিনিয়ত এরকম করে চলছে, তারা অন্তত জানে যে একটা পরিবারকে চালানো কতটাই মানে একজনের পক্ষে অনেকটা চাপের। সে যতটুকুই হোক না কেন, সেটার কিন্তু একটা চাপ একটা মানুষের ভেতর থাকেই। আর আমাদের ভেতর অতিরিক্ত চাহিদা থাকাটাও কিন্তু ভালো না। সত্যি কথা বলতে স্বামীর ইনকাম যদি বেশি থাকে, তাহলে কিন্তু চাহিদাটাও মানুষের অনেকটা থাকে। চাহিদা তো অবশ্যই আছে, কিন্তু তার ভেতর কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে এই চাহিদাগুলো আমাদের পূরণ করার। সত্যি কথা বলতে যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা, এটা মেনেই কিন্তু এই যে চলে যাচ্ছি। যাই হোক, সকালে তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম, সঙ্গে সংসারের অনেকটা কাজ বাজ আমি এগিয়ে নিয়েছি, সঙ্গে স্নানটাও সেরে এসেছি। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি মঙ্গলবার, তো সেহেতু অনেকে বলবে আবার মঙ্গলবার মঙ্গলবার বারবার বলছো। তো আমাদের এই যে অনেক দিন পর বেশ একটু কচুরি খাওয়া হলো। আর এই কচুরিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সকালে এই যে এখন কচুরি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর লঙ্কা, তো এটাই খাওয়া হচ্ছে। আর মাম্মামকে ভেবেছি একটু ম্যাগি করে খাইয়ে দেব। আর সঙ্গে কিন্তু এইদিকে আজকে দুপুরে ইলিশ মাছ রান্না হবে, সেটা তো আমি রেডি করে রেখেছি কাটা ধোয়া করে। আর সঙ্গে এখন খাওয়া দাওয়া করে একদম সোজা যাব একদম রান্নাঘরে রান্না বাড়া সারতে। আর সকাল সকাল সবজি বাজারটাও করে এনেছে। আর আমাদের আহামরি সবজি বাজার মানে যতটা আমাদের প্রয়োজন ততটাই আনা
রান্না হয়। ঘরে কিছু সবজি রয়েছে যেরকম পটল, তারপর বাঁধাকপি রয়েছে, আরও সঙ্গে আলুও রয়েছে, আর তো আদার্স রয়েছে রসুন, তারপরে আদাটাও রয়েছে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করি সংসারের এই যে সবজি খরচটা অনেকটা কমানোর। মানে কি বলতো, যেটা আমার মানে সপ্তাহে লাগবে সেটাই আমি চেষ্টা করি সপ্তাহে আনার, তার থেকে বাড়তি আনলে কিন্তু আমাদের অপচয় হবে। সেই জন্য সপ্তাহের বাজার সপ্তাহে একদম ভালোভাবে করলে পুরো সপ্তাহটা কিন্তু হিসাব করে চালালে বেশ ভালোভাবে চলে যায়, আরও আদার্স কিছু সবজিও বেঁচে যায়। আমি চেষ্টা করি আমার সপ্তাহে যেটা প্রয়োজনীয় সবজি সেটা আমি একবারে তুলে নেওয়ার, মানে সপ্তাহের। আবার যদি মাঝে এটা ওটা খেতে ইচ্ছা হয় সেটার ব্যাপারটা আলাদা, সেটা নিয়ে আসা যায়। আর বাজারটাও আমাদের খুব কাছাকাছি, আহামরি নয়, অনেকটা দূর। আজকে যেমন অনেকটাই সবজি এনেছে, এগুলো কিন্তু নিমেষে আমাদের একটা সপ্তাহ চলে যাবে। আর সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা মুদিখানা বাজারটা বলতে আমি এরকম করেই করে থাকি। আর বছরের এবার কিন্তু প্রথম এই যে শাপলা খাবো বা নাল অনেকেই বলে, তো সেটা খেতে কিন্তু আমরা বেশ ভালোবাসি। নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আজকে ভেবেছি এই শাপলা করব ভাজার সঙ্গে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর সর্ষে ইলিশ করব কিন্তু। আর মামামের জন্য একটা তরকারি, সেটা তো বলেছি। তার সঙ্গে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সাপ্তাহিক বাজার কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরে এরকম মানে হিসাব করে করাটাই স্বাভাবিক। তাতে কিন্তু আমাদের খরচটাও অনেকটা বাঁচে, সঙ্গে সবজিটাও নষ্ট হয় না, আর পুরো সপ্তাহটা কিন্তু সুন্দরভাবে চলে যায়। যাই হোক, অনেকটা গল্প করে নিলাম, চলো তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দিই, আর এদিকে টুকটুক করে রান্নাগুলোকেও সেরে নিই। আগের দিনের ভিডিওতে রাজশ্রী নামে আমার একটা বোনও আমাকে কমেন্ট করেছে, বা দিদিভাই হবে, তো দিদিভাই হবে। তো সে আমাকে কমেন্ট করেছে, কারো কথায় কোনো দুঃখ মনে করো না বোন। তো না গো, দুঃখ না, দুঃখ বলতে একটু খারাপ লাগা। সেটা হচ্ছে কি বলতো, মানে এমন কিছু কিছু মানুষ কথা বলে মানুষের ভেতর ভীষণ আঘাত দেয়। তো সেই আমি কখনো মানে ভাবি না যে একটা মানুষকে আঘাত দিয়ে আমি বেশ ভালো থাকবো। সবথেকে বড় কথা কি জানো তো, অন্যকে যদি আমি ভালো দেখতে না পারি তাহলে কখনো আমি নিজেও ভালো থাকতে পারবো না। সেটা কিন্তু একদম বাস্তব কথা, সেটা আমি খুব মেনে থাকি। কারো মনে আঘাত দিয়ে কখনো কিন্তু কেউ ভালোভাবে বা ভালো থাকতে পারে না। সঙ্গে প্রিয়া আমাকে কমেন্ট করেছে, তুমি আমার ভিডিওতে মানে তুমি আমার কমেন্টে রিপ্লাই দিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি, খুব ভালো লাগলো তুমি যে এই যে আরেকটা কমেন্ট করেছো। সঙ্গে সোহানা মিষ্টিবোন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি যে কালকে এই যে কমিউনিটি পোস্টে যে ছবিটা দিয়েছো এই শাড়ি পরা, ফেসবুক আইডিতে তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর লাগলো। অসংখ্য ধন্যবাদ বোনু। জানো তো সেদিন একটু ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ করেই, মানে সকলে বায়না করছিল, আর এর আশেপাশে যে কটা ননদ রয়েছে আর একজন দিদিভাই রয়েছে, তো বলছিল চলো একটু ঘুরে আসি, সারাটা দিন তো বাড়িতেই থাকা হয়, তো মালের কাজও ছিল না, সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর সেখানে গিয়ে কটা রিলস বানানো হয়েছিল, এই যা। আর সঙ্গে অঙ্কিতা আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে সোহানা মিষ্টিবোন আমাকে আর একটা কমেন্ট করেছে, দিদি ভাই সবার মন মানসিকতা তো একরকম নয়, তুমি যেরকম সেরকমই অনেক সুন্দর, আর তুমি এরকমভাবেই ভিডিও করে যাও। হ্যাঁ গো বোন, কারো কথায় কিন্তু কোনো কান দিলে হবে না। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে ভালোটাও বলবে, অবশ্যই খারাপটাও বলবে। যাদের পছন্দ না একটা মানুষকে তারা তো এরকম নিন্দা করবেই বলো। আর সঙ্গে লিখেছো, এতে ছাপড়ি কি আছে? ছাপড়ি বলতে অবশ্যই ওদের হয়তো এমন একটা বিষয় আমার হয়তো মানে ভালো লাগে না, বা আমাকে ভালো লাগে না, সেই জন্য এরকম কথা বলেছে। তো তারা, আমি বলবো যে তারা আমার ভিডিও দেখো না, যারা আমাকে পছন্দ করো না। আমি তোমাদের কিন্তু কখনো বলিনি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। যাই হোক, এইদিকে আমি তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম, সঙ্গে তোমাদের বেশ কিছু কমেন্টের আমি রিপ্লাই দিলাম। আর আজকের ভিডিওটা অনেকটা ছোটই হয়ে গেছে বলতে পারো। তো এইদিকে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, রান্না ভরার পর, যেটা সব থেকে বড় কাজ রান্নার পরে। তো এখন সমস্ত কিছু গুছিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করব, দুপুর আবার হয়ে গেছে। যাই হোক, সঙ্গে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, ভাত কাপড়ের অভাবে 2 দিন আগেই কমেন্ট করেছিল, কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে যায়
যায় না। তবে যেখানে মানসিক শান্তি না থাকে, অবশ্যই মানসিক শান্তি না থাকলে সেখানে কখনো থাকা যায় না। আর মানসিক শান্তি মানুষের সবথেকে বেশি প্রয়োজন টাকা পয়সা, ভাত কাপড়ের থেকে। একটা জিনিস বলো তো, যেখানে শান্তি নেই সেখানে কিন্তু কখনো থাকা যায় না। সেটা যেখানেই হোক না কেন, স্বামী হোক বা বাবার কাছে হোক বা মায়ের কাছে হোক, শান্তিটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিলাম, আর সঙ্গে সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি। আজকে না সকালে চা খাওয়া হয়নি, আজকে যেহেতু কচুরি খেয়েছিলাম সেই জন্য। চলো সন্ধ্যাবেলা চাটা এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যার পর থেকে তোমাদের সঙ্গে চা খাওয়ার পর থেকে আর কিছুই শেয়ার করিনি। আর এখন 9:30 মতো বাজে, ভাবলাম ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে ব্লগটা শেষ করি। যেহেতু রাত্রে আর কোনো কাজ বাজারকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না। এখন মামামকে খাওয়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই আবার একটু বেরিয়েছে, মানে বন্ধু বান্ধবদের সঙ্গে, আজকে যেহেতু ছুটি, একটু মানে মোমো খেতে গেছে কোথাও একটা। তো বলছিল নিয়ে আসবো, দেখি কি করে। তো যাই হোক, আর তোমাদের যে এই যে আজকে এতটা কমেন্ট করলে, তোমরা বেশ ভালো লাগলো যে তোমরা আমার সাপোর্টে কথা বলো বা আমার সাপোর্ট করো, এটা অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি বলতো, মানে কিছু কিছু মানুষ এমন আছে যারা মানে কিছু করতে পারে না কিন্তু পরনিন্দা পরচর্চাটা বেশ ভালোবাসে, সেটা হচ্ছে কথা। তো সেই ক্ষেত্রে উম, কারো ভালো যদি কেউ না দেখতে পারে না, নিজের ভালো কখনো হয় না, এরকম একটা ব্যাপার। সেটা কিন্তু বেশ ভালোভাবেই আমি মানি। আর কারো পেছনে কথা বলা আর সামনে কথা বলাটা অনেকটা পার্থক্য। যদি পারো তার সামনে এসে বলো, আর যদি না পারো পেছনে কোনো গুণগান করো না, এটা হচ্ছে কথা। তো এরকম আছে। তো যাই হোক, আজকের ব্লগটিও বেশি বড় করবো না, এখন খাওয়া দাওয়া করবো, মাম্মামকে খাওয়াবো। আর সঙ্গে তো আজকে জানো কি কি রান্না হয়েছে, ইলিশ মাছ হয়েছে। তো বেশ অনেক দিন পর ইলিশ মাছ এই যে আমাদের বাড়িতে আনা হলো। সচরাচর আনা হয় না, যেটার বাস্তব সেটাই। আর চিকেনটা আমাদের বেশ খাওয়া হয় সপ্তাহে একটা দিন, দুটো দিন, কোনো কোনো দিন সপ্তাহে খাওয়াও হয় না, এরকমটাও হয়। তবে আজকে আর চিকেন আনা হয়নি, যেহেতু আগের মানে দীঘা থেকে এসে খাওয়া হয়েছে। তো আজকে এই রান্না হয়েছে, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো চলো তবে দেখি তোমাদের দাদা ভাই কি করে, মোমো আনে কি না আনে। তো ভেবেছি তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করব। চলো তবে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সকলকে গুড নাইট, টাটা।